একটি ত্রিভুজের ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র কাকে বলবো? কোন ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডকগুলির ছেদ বিন্দুকে বলবো আমরা সেই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এই একটি ফিক্স পয়েন্ট, এই দুটি পয়েন্টকে এই আই পয়েন্টটি বি প্লাস সি ইস টু এ রেশিওতে ছেদ করছে। এই আই পয়েন্টটি এই পুরো বাহুটিকে বি প্লাস সি ইস টু এ রেশিওতে বিভক্ত করছে। শিফটকে কাজে লাগাই, এমন কিছু কাজ করিনি, আমরা সেকশন মেথডকে ইউজ করেছি। তার সাথে সাথে আমরা কিছু রেশিও কিভাবে সেটি ডিরাইভ করেছি। প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতিক টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কোনো একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার তার স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা সেটি নির্ণয় করার ফর্মুলাটি কি, বা একটি ত্রিভুজের ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র কাকে বলবো। সর্বপ্রথমে আমাকে জানি আমরা জ্যামিতিক যে ছোটোখাটো কনসেপ্ট আমরা ক্লাস 7, 8, 9 শিখেছি, সেখান থেকে আমরা দেখেছি যে ত্রিভুজের তিনটি কিন্তু অন্তঃকোণ আছে বা অন্তস্থ কোণ আছে। কি কি? যেমন একটি ত্রিভুজ, আমি এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, সেই ত্রিভুজের তিনটি কিন্তু অন্তস্থ কোণ আছে। কি কি কোণ? কোণ বি এ সি অর্থাৎ এই কোণটি পুরোটি, এবং এ বি সি এই কোণটি, এবং বি সি এ তিনটি অন্তস্থ কোণ আছে। এবার এই অন্তস্থ কোণকে যদি এই অন্তস্থ কোণকে কোনো একটি রেখাংশ সমানভাবে মিডিল থেকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে? দেখো, এই যে একটি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটি আমি ধরে নিচ্ছি এই পুরো অ্যাঙ্গেলটি 60 ডিগ্রি ছিল। একটি রেখাংশ এপি একে সমানভাবে সমদ্বিখণ্ডিত করলো এবং চলে এলো। তাহলে এই যে রেখাংশটি, এই যে এপি, একে বলবো এই কোণের এবং এই ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে, বা ইন্টারনাল বাইসেক্টর। এইবার একটি ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ যেমন আছে, তার মানে এর তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক অবস্থান করবে। তো এই ত্রিভুজটি দেখো, আমরা এপি এবং বি কিউ এবং সি আর, অর্থাৎ এ কোণকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে এপি বাহুটি বা এপি রেখাংশটি। একই রকমভাবে বি কোণকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে বি কিউ, আমি ধরে নিচ্ছি, এবং সি কোণকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে দুটি সমান পার্টে, দুটি সমান কোণে সমদ্বিখণ্ডিত হয়েছে সি আর এই রেখাংশ। তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই তিনটি সমদ্বিখণ্ডক কিন্তু একটি নির্দিষ্ট একটি ফিক্স পয়েন্টে গিয়ে ছেদ করছে, আর এই ছেদ বিন্দুকেই বলবো আমরা সেই ত্রিভুজের বা এই ত্রিভুজটির অন্তঃকেন্দ্র, যাকে আমরা নর্মালি আই দ্বারা ডিনোট করে থাকি। তাহলে কি বললাম? তাহলে যদি আমরা খুব এক কথায় যদি আমরা বলি, তাহলে কোনো ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডকগুলির ছেদ বিন্দুকে বলবো আমরা সেই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এবার যদি একটু অন্য রকমভাবে বলি, আমরা যদি লক্ষ্য করি এই যে আই এই পয়েন্টটিকে যদি আমরা কেন্দ্র ধরে একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটি লক্ষ্য করব এই ত্রিভুজের গায়ে একদম স্পর্শ করে এর ভেতরেই অবস্থিত একটি বৃত্ত অঙ্কিত হবে, অর্থাৎ সেই বৃত্তকে আমরা অন্তঃবৃত্ত বলে থাকবো। তো আমরা এইভাবেও বলতে পারি যে কোনো একটি ত্রিভুজের অন্তঃবৃত্তের কেন্দ্রকে আমরা সেই ত্রিভুজের অন্তঃকেন্দ্রও বলতে পারি। কি বললাম? আমরা এইকে যদি আমরা কেন্দ্র করে আমরা একটি বৃত্ত অঙ্কন করি, তো সেই বৃত্তটি এই ত্রিভুজের অন্তঃবৃত্ত হবে। তাহলে আমরা ঘুরিয়ে এটা বলতে পারি যে কোনো ত্রিভুজের অন্তঃবৃত্তের কেন্দ্রই হচ্ছে সেই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এটি আমরা বলতে পারি, বা ইনসেক্টর এটা আমরা বলতে পারি। এবার ইনসেন্টারের কথা আমরা বুঝলাম বা অন্তঃকেন্দ্রের ডেফিনেশন বুঝলাম। তো এবার আমরা এই যে অন্তঃকেন্দ্র এর কোঅর্ডিনেটস আমরা কিভাবে নির্ণয় করব আজকে, এবার সেটি বোঝা নিই। সর্বপ্রথমে বলে নিই, যদি আমরা এই কোঅর্ডিনেটস নির্ণয় করতে আমাকে আরও একটি বিষয় জানতে হবে। কি জানতে হবে? যে এ বি সি এর কোঅর্ডিনেটস কি, মানে এ বি সি এর স্থানাঙ্ক কি, আর তার সাথে সাথে
এই যে বিসি বাহু, এসি বাহু এবং এ বি বাহু, এদের দৈর্ঘ্য কত ইউনিট সেটিও কিন্তু আমাকে জানতে হবে। আমাকে এই কয়েকটি কন্ডিশন জানা থাকলে তবেই আমি এই পয়েন্টটির স্থানাঙ্ক বা আই পয়েন্টটি বা অন্তঃকেন্দ্রে কিন্তু আমি স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এবার আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টটির স্থানাঙ্ক হচ্ছে x1, y1। একই রকমভাবে কার্তেশিয়ান প্লেনে বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x3, y3। নর্মালি ইন জেনারেল আমরা এটাই ধরি যে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x3, y3। এবং আমরা আরও ধরছি যে এ কোণের অপোজিটে যে বাহুটি আছে সেই বাহুটির ডিস্টেন্স হচ্ছে এ ইউনিট, বি এর অপোজিটে যে বাহুটি আছে সেই বাহুটির ডিস্টেন্স হচ্ছে বি ইউনিট, অর্থাৎ এতটুকু বি, এ সি দৈর্ঘ্য হচ্ছে বি ইউনিট। একই রকমভাবে সি কোণের অপোজিটে যে বাহুটি আছে অর্থাৎ বি এ, এটি হচ্ছে সি ইউনিট। অর্থাৎ আমি কি পেলাম? আমরা পেলাম যে এ এর স্থানাঙ্ক x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2, সি এর স্থানাঙ্ক x3, y3। একই সাথে আমরা এটা ধরে নিলাম যে বিসি ইজ ইকুয়াল টু এ ইউনিট, সি এ বা এ সি ইজ ইকুয়াল টু বি ইউনিট, আর এ বি ইজ ইকুয়াল টু সি ইউনিট আমরা ধরে নিলাম। এটা যদি জানা থাকে আমাকে, তাহলে আমরা ফর্মুলা বলছে যে এই আই বা ইন সেন্টার বা অন্তঃকোণের স্থানাঙ্ক আমাকে হবে, অন্তঃকোণের স্থানাঙ্ক হবে a ইন্টু x1 প্লাস বি ইন্টু y1, এই x2, বি ইন্টু x2 প্লাস সি ইন্টু x3 বাই এ প্লাস বি প্লাস সি, কমা এ y1 প্লাস বি y2 প্লাস সি y3 বাই এ প্লাস বি প্লাস সি। এটি অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক। এবার এই ফর্মুলাটি আমরা কিভাবে এলো, কিসের বেসিসে আমরা করলাম সে বিষয়ে আমাকে এবার আমরা এই বিষয়টি, এবার এই ফর্মুলাটি কিভাবে ডিরাইভ করলাম এটি বুঝতে গেলে আমাকে সেকশন ফর্মুলা সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ কোনো একটি পয়েন্ট যদি কোনো দুটি পয়েন্টের মাঝখানে অবস্থান করে m:n অনুপাতে রেশিওতে বিভক্ত করে সেই দুটি পয়েন্টকে, তাহলে তাদের যে মধ্যপয়েন্ট দুটির আমার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব তার যে ফর্মুলা বা তার যে কনসেপ্ট সেটি আমরা আগের ভিডিওতে শিখেছি, সেই বিষয়ে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়, আমাকে আরেকটি জিনিস জানতে হবে যে আমরা জ্যামিতিতে একটি খুব সুন্দর একটি উপপাদ্য পড়েছিলাম, যেখানে আমাকে অন্তঃসমদ্বিখণ্ডকের একটি সুন্দর উপপাদ্য শেখানো হয়েছিল যে যদি কোনো একটি অন্তঃসমদ্বিখণ্ডক, ধরো আমি ধরে নিচ্ছি কোন এর অন্তঃসমদ্বিখণ্ডক এপি, তো এই এপি এর প্রপার্টিজ হচ্ছে এপি পয়েন্টটিতে যদি দুটি আমাকে পার্টে বিভক্ত করে দিল বাহুটিকে, তাদের যে রেশিও সেই রেশিওটি সবসময় এর রেশিও এর সঙ্গে এবং এর রেশিও এর অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটি অন্তঃসমদ্বিখণ্ডক সর্বদা একটি প্রপার্টিজকে মেনে চলে, সেটি হচ্ছে বিপি, অর্থাৎ সে যে দুটি পার্টে ভাগ করে দিল তার অপোজিট বাহুকে, এ কোণের অপোজিট বাহুকে যে দুটি পার্টে ভাগ করে দিল, অর্থাৎ বিপি বাই পিসি দুটি পার্টে ভাগ করে তাদের যে রেশিও হবে সেটি সব সময় এই পার্টের সঙ্গে লাগোয়া ত্রিভুজের যে বাহুটি, অর্থাৎ এ বি বাই এই পার্টের সঙ্গে লাগোয়া ত্রিভুজের যে বাহুটি তার রেশিওর সঙ্গে সমান। ভালো করে বোঝার চেষ্টা করো, এটি আমাদের উপপাদ্যতে শেখানো হয়েছে। যদি এই ডিটেলসে কোনো ভিডিও চাই তুমি কমেন্ট বক্সে লেখো, আমি আবার ভিডিও বানাবো। মনে রাখবো যে যদি কোনো একটি অন্তঃসমদ্বিখণ্ডকের প্রপার্টিজ বা থিওরেমই আমাকে বলছে যদি কোনো এটি যদি একটি অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তাহলে এই অন্তঃসমদ্বিখণ্ডকটি এই বাহুকে, তার অপোজিট বাহুকে যে দুটি পার্টে বিভক্ত করবে তার যে রেশিও সেটি হবে এর সঙ্গে টাচ করা ত্রিভুজের যে বাহুটি তার এবং এর সঙ্গে টাচ করা ত্রিভুজের যে বাহুটি তার রেশিওর সঙ্গে সমান। অর্থাৎ আমি বলতে পারি বিপি বাই পিসি ইজ ইকুয়াল টু বি বাই সি, বিপি বাই বিসি সমান সমান সি বাই বি। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে হ্যাঁ সি বাই বি, তো বিপি বাই পিসি সমান সি বাই বি। এটি আমরা একটি নোট করে রাখি যে বিপি বাই পিসি ইজ ইকুয়াল টু সি বাই বি। এটি একটি আমরা নোট করে রাখলাম, এটি আমাকে কাজে লাগবে। এটি 1 নম্বর আমি সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে,
এবার সর্বপ্রথমে আমি এই এই যে ফিগারটা আমরা 1 নম্বর থেকে পেলাম, একে আমরা একটু ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, মানে উল্টে দিচ্ছি। তো ইন্টারচেঞ্জ বা রিভার্স করে দিই। আমরা এই রিভার্স করলে কি পাচ্ছি, আমরা রিভার্স করলে পয়েন্ট লাইনে পাচ্ছি পিসি বাই বিপি ইজ ইকুয়াল টু বি বাই সি। ঠিক এরকমভাবে পাচ্ছি। আমরা কি করলাম, এই 1 নম্বর যেটি পেয়েছি সেটিকে রিভার্স করলাম, মানে উল্টো করে দিলাম উভয় পক্ষেই। তো উল্টো করে দিলে পেলাম আমরা পিসি বাই বিপি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, বি বাই সি। এবার আমরা উভয় পক্ষে +1 করছি, উভয় পক্ষে অ্যাড +1 আমরা 1 যোগ করে পাই। ঠিক আছে, আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, পিসি বাই বিপি। কেন যোগ করলাম একটু পরে বুঝতে পারবে, দেখো আমি বোঝাবার চেষ্টা করছি কেন যোগ করলাম। এই অবস্থায় এলো। এবার আমরা যদি একটু লসাগু করি তাহলে পাচ্ছি বিপি নিচে থাকলো, উপরে পাচ্ছি পিসি প্লাস বিপি ইজ ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি বি প্লাস সি বাই সি। ঠিক এই পজিশনে আমরা লসাগু করলাম, এখানে কোনো ডাউট নেই। এবার উপরে দেখো পিসি প্লাস বিপি, পিসি প্লাস বিপি, পিসি পিসি প্লাস বিপি, এই দুটো যোগ করলে কি পাচ্ছি, এই পুরো অংশটি পাচ্ছি। এই পুরো অংশটি কি এ, তাহলে আমি এই জায়গায় এ লিখতে পারি। অর্থাৎ এ বাই বিপি ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই সি। ঠিক এরকম একটি পজিশনে আসছে। এবার যদি আমরা বিপির ভ্যালু বের করি, বিপির ভ্যালু বের করি তাহলে কি পাচ্ছি, এ সি বাই বি প্লাস সি। আমরা পাচ্ছি বিপির ভ্যালু এ ইন্টু সি বাই বি প্লাস সি। আমরা বিপির ভ্যালু পাচ্ছি এসি বাই বি প্লাস সি। আমরা এই যে ভ্যালুটি পেলাম এটিকে আমরা এই কোণে তুলে রাখি। আমরা কি তুলে রাখি, এই কোণে তুলে রাখি। কি পাচ্ছি, বিপি ইজ ইকুয়াল টু এসি বাই বি প্লাস সি। এটি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আমরা এই যে পার্টটি পেলাম, আমরা কেন দরকার কাজটা করলাম, কারণ আমরা এ বি সির একটি ফর্মে আনতে চাইলাম। আমরা মান জানি না বিপির, আমরা এর মান জানি না, কিন্তু আমরা বিপি ইজ ইকুয়াল টু এসি বাই বিসি এই একটা আকারে আমরা বিপির ভ্যালুকে বের করলাম, যেখানে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের একটি ফর্মে আমরা বিপিকে নিয়ে চলে এসেছি। কেন করলাম এবার বুঝবো। এইবার আমরা আরেকটি ত্রিভুজ নিয়ে কাজ করব। কি, কোন ত্রিভুজটি, এই এ বিপি এই ত্রিভুজটি। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটিকে আমরা যদি এখানে একটু লিখে ছবিটা এঁকে নিই, ঠিক এরকম একটা ত্রিভুজ, একে আমি কাট করে এখানে রাখলাম, দেখতে ছোট হচ্ছে, মানে মনে রাখো এইটিকে আমি তুলে আমি এখানে রাখলাম। অর্থাৎ এ বি পি এরকম একটি ত্রিভুজ, এই ত্রিভুজটিকে আমি তুলে রাখলাম এখানে। ঠিক আছে, এবার আমরা জানি এই যে এই আমরা গেল বি পয়েন্ট থেকে যে সমদ্বিখণ্ডকটি গেছে, এই পয়েন্টটি হচ্ছে আই বিন্দুতে ছেদ করেছে, আমরা সেটিকে আমরা তুলে এখানে লিখলাম। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের কনসেপ্টটিকে একটু কাজে লাগাতে হবে। আমরা যে কনসেপ্টটি জানি সেটি কোথায় কিভাবে অ্যাপ্লাই করব, এটি হচ্ছে আমাদের গণিতের কাজ। দেখো এখন এই কোণের এটি হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, এই কোণের বি কোণের ক্ষেত্রে এবং এই ত্রিভুজের কথা যদি ভেবে দেখি, আমি এই বড় ত্রিভুজ থেকে ছোট ত্রিভুজটি কেন তুললাম, কারণ আমাকে বুঝতে সুবিধা হবে, আমাকে কনফিউশন আসবে না। তো আমি এই অংশটুকু মানে এই ত্রিভুজটিকে তুলে আমি এখানে বসালাম, যে দেখতে ছোট হয়েছে ঠিকই। এবার এই যে বি কোণের সমদ্বিখণ্ডক যেটি আই পয়েন্টে ছেদ করেছে, তো আমি ধরে নিতে পারি যে এই বি এর বি কোণটির এই বি আই একটি অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই বি আইও কিন্তু সেম রেশিও বা সেম থিওরেমকে মেনে কিন্তু কাজ করবে। তাহলে আমি বলতে পারি এপি এ আই বাই আইপি, এ আই বাই আইপি মানে এদের যে এই সমদ্বিখণ্ডকটি যে রেশিওতে শেষ করবে, মানে আমাকে ছেদ করবে, এ আই বাই পিআই ইজ ইকুয়াল টু কি হবে, এর সঙ্গে এ আই এর সঙ্গে যে ত্রিভুজের বাহুটি যুক্ত হয়ে আছে মানে এ বি বাই এই আইপির সঙ্গে যে বাহুটি ত্রিভুজে যুক্ত আছে মানে বিপি, তার রেশিওর সঙ্গে সমান হবে। কি বললো, আমার অন্তঃসমদ্বিখণ্ডক কোণের অন্তঃসমদ্বিখণ্ডক উপপাদ্যই শিখিয়েছে আমাকে, যেটি থ্রুতে আমি এটি বের করেছিলাম সর্বপ্রথমে। মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই অন্তঃসমদ্বিখণ্ডকের বেসিসে যেটাকে আমি লিখেছিলান যে বিপি বাই পিসি ইজ ইকুয়াল টু এ বি বাই এসি, ঠিক একই রকমভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বি আই এর রেসপেক্টে এ আই বাই আইপি ইজ ইকুয়াল টু আমরা এ বি বাই বিপি আমরা লিখতেই পারি। এবার আমরা কোন কোন শর্তগুলি আমরা পেয়ে গেছি প্রথমে দেখি। যে এ বি আমরা জানি এ বি হচ্ছে সি, তো আমরা যেগুলো সেগুলো লিখে দিই। এ আই আমি জানি না, তো এ আই থাকলো, পি আইও আমি জানি না, পি আইও থাকলো। এ বি আমি জানি, এ বি কি জানি, এ বি জানি আমি সি। বিপির ভ্যালু আমরা পেয়ে গেছি, সেটি আমরা পুট করব এ সি বাই বি প্লাস সি। আমরা উল্টে দিই, আমরা সি কেটে যাবে, উল্টে দিলে বি প্লাস সি বাই এ।
আমরা কি পেলাম, আমরা আরেকটি রেশিও পেলাম। কি কোন রেশিও পেলাম, এই আই পয়েন্টটি আমরা লক্ষ্য করলাম, এই পি পয়েন্টকে, এই পি একটি ফিক্সড পয়েন্ট, এই এ একটি ফিক্সড পয়েন্ট, এই দুটি পয়েন্টকে এই আই পয়েন্টটি বি প্লাস সি ইস টু এ রেশিওতে ছেদ করছে। এই আই পয়েন্টটি এই পুরো বাহুটিকে বি প্লাস সি ইস টু এ রেশিওতে বিভক্ত করছে। যখন আমরা অন্তঃকোণ রিলেটেড যখন আমরা এই মানে কোঅর্ডিনেটস মানে বের করে থাকি, তখন নর্মালি আমাকে প্রত্যেক টিচার আমাকে বলে দেয় যে এর নিয়মই হচ্ছে, বা এই আই বা অন্তঃকেন্দ্রের নিয়ম হচ্ছে যে এটি এই অন্তঃসমদ্বিখণ্ডককে বি প্লাস সি বাই বি প্লাস সি ইস টু এ অনুপাতে বিভক্ত করে। বি প্লাস সি মানে এই উপরের অংশটি এই দুটি বাহুর যোগফল, আর নিচের অংশটি নিচের এই দৈর্ঘ্যের সঙ্গে রেশিও করে থাকে। কিন্তু কিভাবে এলো ঠিক এই পদ্ধতিতে। আমি প্রথমে সেটি বোঝাবার চেষ্টা করলাম যে এই রেশিও হচ্ছে বি প্লাস সি ইস টু এ, বি প্লাস সি ইস টু এ। এবার যদি আমরা পি পয়েন্টের যদি স্থানাঙ্ক নির্ণয় করতে পারি সেকশন ফর্মুলার দ্বারা, এবং তারপরে যদি এ বি এবং আই পয়েন্টে যদি স্থানাঙ্ক বের করি সেকশন পদ্ধতি দ্বারা, তো খুব ইজিলি আমরা আই এর স্থানাঙ্ক বের করতে পারবো। কিভাবে এবার দেখি। আমার কাছে যে পয়েন্টগুলি পেলাম সেগুলি আমরা নোট করি। আমরা পেলাম প্রথমে বিপি বাই এসি বাই সি বাই এ, বিপি ইজ ইকুয়াল টু এসি বাই, সেটিকে কাজে লাগে আমরা কি পেলাম, আমরা এ আই, আমরা আরেকটি পেলাম এ আই ডিভাইডেড বাই পি আই ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই এ। এই তিনটিকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা দেখছি প্রথমে আমরা পি পয়েন্টের স্থানাঙ্ক বের করব। পি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে বিপি ইস টু পিসি সি বাই বি, অর্থাৎ সি ইস টু বি, অর্থাৎ এই পয়েন্টটি সি এবং এটি বি, সি ইস টু বি অনুপাতে আমাকে বিভক্ত করেছে, তাহলে আমি পি পয়েন্টের স্থানাঙ্ক সেকশন ফর্মুলা বা সেকশন মেথডের সাহায্যে আমি লিখতেই পারি সি ইন্টু এক্স থ্রি প্লাস বি ইন্টু এক্স টু বাই সি প্লাস বি, কমা ওয়াই স্থানাঙ্ক হবে সি ইন্টু ওয়াই থ্রি প্লাস সি ইন্টু ওয়াই টু, এই বি ইন্টু ওয়াই টু বাই সি প্লাস বি। এইটি স্থানাঙ্ক কার পেলাম, পি পয়েন্টের স্থানাঙ্ক পেলাম। কিসের কারণ আমরা পি পয়েন্টটি সি ইস টু বি অনুপাতে ছেদ করছে, সেই ফর্মুলাতে আমরা সেকশন মেথডের মাধ্যমে আমরা বের করলাম পি পয়েন্টের স্থানাঙ্ক। এখন পি পয়েন্টের স্থানাঙ্ক আমি পেয়ে গেছি এইটি, আর আমরা এটিও জানি যে এ পয়েন্টের স্থানাঙ্ক x1 y1, আর আই পয়েন্টটি আবার বি প্লাস সি এবং এ রেশিওতে বিভক্ত করেছে। অর্থাৎ হচ্ছে আমি আই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো সেকশন মেথডের সাহায্যে বি প্লাস সি ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস প্লাস এ ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস বাই বি প্লাস সি প্লাস এ। একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটস বের করতে পারবো বি প্লাস সি ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস প্লাস এ ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস বাই এ বি প্লাস সি প্লাস এ। অর্থাৎ আই এর স্থানাঙ্ক এখন আমি যদি বের করি তাহলে বি প্লাস সি ইন্টু এর স্থানাঙ্ক পি এর এক্স কোঅর্ডিনেটস 3x3 প্লাস bx2 বাই সি প্লাস বি প্লাস এ ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস x1 টোটালটি বাই বি প্লাস সি প্লাস এ। এটি পেলাম আমরা এর এক্স কোঅর্ডিনেটস। ওয়াই কোঅর্ডিনেটস কি বি প্লাস সি ইন্টু পি এর ওয়াই কোঅর্ডিনেটস সি ওয়াই থ্রি প্লাস বি ওয়াই টু বাই সি প্লাস বি প্লাস এ ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস ওয়াই ওয়ান বাই বি প্লাস সি প্লাস। তাহলে আমরা এই অংশটি কেটে গেল, এই অংশটি কেটে গেল, পড়ে থাকলো কি উপরে ভালো করে দেখো এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, পড়ে থাকলো কি এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি
বাই এ প্লাস বি প্লাস সি কমা এখানে একই রকমভাবে এ ওয়াই ওয়ান বি ওয়াই টু সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি বাই সি এ ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমি আই বা অন্তঃকেন্দ্রের আমরা কোঅর্ডিনেটস বের করতে পারলাম। খুব সিম্পল। আমার যদি একটু কনসেপ্টকে কাজে লাগাই, এমন কিচ্ছু কাজ করিনি, আমরা সেকশন মেথডকে ইউজ করেছি, তার সাথে সাথে আমরা কিছু রেশিও কীভাবে সেটি ডিরাইভ করেছি। আমরা নর্মালি আমরা বলে দিতেই পারতাম যে এ এবং পি এর মধ্যবর্তী অন্তঃকেন্দ্রটি সবসময় বি প্লাস সি বাই এ রেশিওতে ছেদ করে। অথবা আমরা এটাও বলতে পারতাম যে এই আই পয়েন্টটি এই বি আই ইস টু আই কিউ এটি সবসময় সি প্লাস এ প্লাস সি ইস টু বি রেশিওতে আমাকে ইন্টারসেক্ট করে বা সমদ্বিখণ্ডিত করে, মানে দ্বিখণ্ডিত করে, বিভক্ত করে। কিন্তু আমরা এটি কিভাবে এসেছে সেটি আমরা বোঝার চেষ্টা করি, যাতে ইন ফিউচার যদি তোমাকে হঠাৎ করে কেউ কোশ্চেন করে দেয় তাহলে তুমি সেটি পুরোপুরি ক্ল্যারিফাই করতে পারো বা কোনো রকম ডাউট না আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো যতটা পারবে, আর কমেন্টস করো যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে, কোথাও বোঝাতে যদি কোনো ভুল থেকে থাকে। যদি ভিডিওটি অনেক লেন্দি হয় আমি জানি, কিন্তু এই ভিডিওগুলি তোমাদের জন্য, তোমাদের বোঝানোর জন্য, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।